ঠিক 5টা বেজে 1 সেকেন্ড, 5টার 5 মিশালে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আজ বিকেল 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই 5টা ডেডলাইন আর পাল্টা ডেডলাইনের 5টা। সুপ্রিম কোর্টের ডেডলাইন কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে হবে, আর জুনিয়র চিকিৎসকদের ডেডলাইন তাদের 5 দফা দাবি, তাদের দাবিগুলো মানতে হবে। তা না হলে বিকেল 5টার মধ্যে দাবি না মানা হলে বিকেল 5টার পরে কর্মবিরতি চলবে। 5টা বেজে গিয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি জুনিয়র ডাক্তাররা যারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে আছেন সেখান থেকে কোনো প্রেস মিট করবেন তারা। তার আগে সেখানকার ছবিটা একবার দেখিয়ে রাখতে চাইবো। আমার সঙ্গে পারাদীপ রয়েছেন সরাসরি। পারাদীপ, বিকেল 5টা ডেডলাইন, পাল্টা ডেডলাইন, সেই বিকেল 5টা বেজে 1 মিনিট হতে যায়, কি অবস্থা এখানকার? আমার প্রতিনিধিরা রয়েছেন রৌনক রয়েছে পারাদীপ, ভেঙ্কটেশ্বর। পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, সময় যাচ্ছে। পারাদীপ, শুনতে পাচ্ছি। পারাদীপ, বলো, তুমি বলো। পেছনের গাড়ি, এবারে জনতা বলুক যে আমরা পেছনের গাড়িকে ছাড়বো না। এই মুহূর্তে ছবিটা দেখাবো, পুলিশের গাড়ি এবং তার সামনে জুনিয়র ডাক্তার যারা ছিলেন তারা বসে পড়েছেন। কি বক্তব্য, কি বলতে চাইবেন? ছাড়বো না, ভেঙে দিয়ে আমাদের বসার জায়গাকে তুলে দিয়ে ফাঁকা গাড়ি, অ্যাম্বুলেন্সের নাম করে, পুলিশের গাড়ির নাম করে আমরা পুলিশ প্রশাসনের ভূমিকার প্রথম ছবিটা দেখাতে চাইবো। এই মুহূর্তে পুলিশের গাড়ি, স্বাস্থ্য ভবনের পাশ দিয়ে পুলিশের গাড়ি বেরোচ্ছিল এবং অবস্থান চলছিল, এবং সেই ভূমিকায় প্রথম থেকেই ক্ষুব্ধ, পুলিশ প্রশাসনের ভূমিকায় আমরা প্রথম থেকে ক্ষুব্ধ। সিপির পদত্যাগ চেয়েছিলাম আমরা, সেটারও কোনো দাবি মানা হবো। আমি ছবিটা দেখাবো, তুমি দেখো। এই মুহূর্তে জুনিয়র ডাক্তার তারা বসে পড়েছে এবং সামনে পুলিশের গাড়ি আছে, এবং পুলিশের গাড়ির মধ্যে, পুলিশের গাড়িতে আগে হোক অসুরের নিধন, তবে হবে উৎসবের আয়োজন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, নিউজ 18 বাংলা। আমরা ক্লিয়ার করে বলে দিচ্ছি যে ওনারা বলছিলেন যে পুলিশের কোন এক ডিএসপি শরীর খারাপ, পুলিশের ডিএসপি শরীর খারাপ, উনি বেরিয়ে গেছেন, আমরা ছেড়ে দিয়েছি। কোনো অসুস্থ মানুষের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। এখানে পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক, তার শরীর খারাপ ছিল, তার গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে সেই ডিএসপি গাড়ির পরে অনেকগুলো পুলিশের গাড়ি সেগুলো বেরোনোর চেষ্টা করছিল, সেগুলো কিন্তু এখানে যারা রয়েছেন। পুলিশ তুমি দেখছো, পারাদীপ, যদি একটু কথা বলা যায় পারাদীপ, বিকেল 5টা ডেডলাইন ছিল, তো এরাও পাল্টা ডেডলাইন দিয়েছিলেন বিকেল 5টা তো পার হয়ে গেছে, এবার কি? এই মুহূর্তে জুনিয়র ডাক্তার যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে পুলিশের গাড়ি হাতি লাগানো গাড়ি, সেই গাড়ির সামনে বসে পড়েছেন এবং গাড়ি পিছিয়ে নিয়ে হচ্ছে। জুনিয়র ডাক্তারদের চাপে গাড়ি পিছোচ্ছে, সেই ছবিও দেখতে পাচ্ছ। জুনিয়র ডাক্তার তাদের চাপে গাড়ি পিছিয়ে দেওয়া হচ্ছে, পুলিশের গাড়ি সেটা কিন্তু মধ্যে দেখে যাচ্ছে। এখানে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা পুলিশের গাড়ি এখান দিয়ে বেরোনোর চেষ্টা করছিল, সেই সময় জুনিয়র ডাক্তাররা গাড়ির সাথে বসে পড়েন এবং রাস্তায় বসে পুলিশের গাড়ি আটকে দেওয়া হয়, এবং তারপরে সেই ছবি এই মুহূর্তে
পারাদীপ শোনা যাচ্ছে আমার কথা, শোনা যাচ্ছে পারাদীপ পুলিশের গাড়ি বেরোচ্ছিল, সেই গাড়ি আটকে তার সামনে বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা। পুলিশ প্রশাসনের ভূমিকায় আমরা প্রথম থেকে অত্যন্ত ক্ষুব্ধ। আমরা সিপি পদত্যাগ চেয়েছিলাম, ডেপুটেশন দিয়ে আসা হয়েছিল। গাড়ির ওপরে জুনিয়র ডাক্তার যে আন্দোলনরত যারা ছিলেন তারা এই মুহূর্তে বসে পড়েছেন। এই মুহূর্তে পুলিশের গাড়ি ক্রমশ পিছোচ্ছে, পুলিশের গাড়ি ক্রমশ পিছোচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে। জুনিয়র ডাক্তার যারা ছিলেন তাদের আন্দোলনের চাপে পুলিশের গাড়ি ক্রমশ পেছনে চলে যাচ্ছে। ঘটনাটা কি হয়েছিল অতটুকু সময় সেটা জানাই। একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তিনি শরীর খারাপ বলে, অসুস্থ বলে এখান থেকে বেরোতে চান এবং জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তার গাড়িটা ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেই উচ্চপদস্থ পুলিশের আধিকারিকের গাড়ির পেছনে পেছনে অন্য পুলিশের গাড়িগুলো বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় কিন্তু সে সময় জুনিয়র ডাক্তাররা পুলিশের গাড়ি এখানে ঢুকে ক্রমশ যতগুলো পুলিশের গাড়ি ছিল সব কিন্তু আবার ঢুকিয়ে নেওয়া হচ্ছে, পিছু হচ্ছে। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মুখে পুলিশের গাড়ি পিছু হচ্ছে। সেই ছবি আমরা একটু আগে দেখলাম। পুলিশের গাড়ির ওপরও দু একজন আন্দোলনকারী, দু একজন জুনিয়র ডাক্তার তারা উঠে পড়েছিলেন। স্লোগান চলছে পুলিশের গাড়ি, পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে পুলিশের গাড়িতে। সেই ছবি পুলিশের গাড়ির বনেটের ওপরে, পুলিশের গাড়ির বনেটের ওপরে এই মুহূর্তে পুলিশের গাড়ি ক্রমশ পিছিয়ে যাচ্ছে এবং বনেটের ওপরে আছে নীরব থাকার দায়, বিচার নাকি সার্কাস, শেষ দেখে ছাড়ো, এ যেন শেষ না হয়। বিভিন্ন রকম এখানে যারা জুনিয়র ডাক্তার যারা রয়েছেন, পুলিশ তুমি দূর হটো, পুলিশ তুমি দূর হটো, পুলিশ তুমি দূর হটো, পুলিশ তুমি দূর হটো, পুলিশ তুমি দূর হটো। এই মুহূর্তে গাড়ি লেগে গেছে গাড়িটা লেগে গেছে। এই ড্রাইভার কোথায়? ড্রাইভার লাগবে। গাড়ি পিছনে অনেকটা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যে কটা পুলিশের গাড়ি এগিয়েছিল সেগুলো সব পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু একটা মাত্র গাড়ি ছাড়া হয়েছে। একজন আধিকারিক অসুস্থ হয়ে পড়েছিলেন, তার গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। বাকি কোনো গাড়ি বেরোতে দেওয়া হয়নি। জুনিয়র চিকিৎসকরা সামনে দাঁড়িয়ে পড়েছেন এবং সেখান থেকে কোনো পুলিশের গাড়ি বেরোতে দিচ্ছেন না তারা। ঘটনাটা জানাবো কি হয়েছিল। পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক তিনি এখান থেকে বেরোনোর জন্য তিনি তার অসুস্থতার কথা জানান। তখন আন্দোলনকারী যারা ছিলেন, যেসব জুনিয়র ডাক্তাররা ছিলেন, দেখো গাড়ি ঘুরিয়ে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, জুনিয়র ডাক্তার যারা আছেন এখানে সমবেত আন্দোলনকারী যারা রয়েছেন তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। এখানে কি কাজ? গাড়ি চলে গেল, গাড়ি ব্যাক করে পেছনে চলে গেল এবং গাড়ি ব্যাক করে পেছনে চলে গেল এবং জনতার উল্লাস দেখো। তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো, পুলিশ মন্ত্রী আমাদের পদক্ষেপ চাই। আমরা আমার বিচার দিতে স্বাস্থ্য ভবন না হয়, স্বাস্থ্য ভবন হয় এখানে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নন, তাদের সঙ্গে সিম্পাথাইজার যারা রয়েছেন, যারা এতদিন ধরে প্রতিবাদ করেছেন তারাও এখানে রয়েছেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে সর্বস্তরের মানুষ তারাও এখানে যোগ দিয়েছিলেন। লোকজন আছে, তোমাদেরই লোকজন আছে তারা।
কি সিদ্ধান্ত নিলেন? 5টা তো বেজে গেছে। সিদ্ধান্ত আমরা যেটা পরিষ্কারভাবে রাখলাম সেটা হচ্ছে যে আমরা সময়সীমা দিয়েছিলাম যে 5টার মধ্যে আমাদের দিক থেকে যা দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া রাজ্য সরকারের মেনে নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। কিন্তু আমরা দেখলাম সেই সময়সীমা পার হলো, এখনও অবধি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পেলাম না। তাই আমরা মনে করি যেহেতু আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি ছিল এবং সাধারণ মানুষের জনমত থেকে উঠে আসা এই দাবি, সেই দাবিকে রাজ্য সরকারের দাবি মেনে সেই দাবিকে মর্যাদা দেওয়ার প্রয়োজন ছিল। সেই মর্যাদা যখন দেয়নি আমরা আমাদের অবস্থান বিক্ষোভ কন্টিনিউ করছি। কর্মবিরতির বিষয়টা কি? আমাদের দাবি দেওয়া মিটলেই আমরা কাজে যোগ দেব। তাহলে যতক্ষণ না আমাদের ছিল 5টার পর 5টার মধ্যে ফিরতে হবে আপনাদের কাছে, এই বিষয়টা নিয়ে কি বলছেন? আমরা তো বারবার বলেছি যে আমরা তো কাজে ফিরতে চাই বলেই আমরা বলেছিলাম যে 5টার মধ্যে যা কিছু আছে সেগুলো মিটিয়ে নেওয়া হোক। তাহলে যদি সেই জায়গাগুলো না মেটানো হয় তাহলে আমরা কি করে এই অবস্থান তুলতে পারি? তাহলে অবস্থান বিক্ষোভ আমাদের যেমন চলছে চলবে। কর্মবিরতির প্রশ্নে যদি আমাদের দাবি দেওয়া মানা হয় তাহলে আমরা আলোচনা করে কর্মবিরতির প্রশ্নে যাবতীয় যা পদক্ষেপ সেটা জানাবো। তার মানে এখন আপনাদের কর্মবিরতি যেমন চলছে চলবে, দাবি মানা হচ্ছে, অবস্থান বিক্ষোভ চলবে। অবস্থান আমাদের দাবি দেওয়ার সঙ্গে সুনির্দিষ্ট স্পষ্ট পদক্ষেপ যদি আমরা পাই তাহলে আমরা ফার্দার কর্মবিরতির প্রসঙ্গে সুনির্দিষ্ট স্পষ্ট মতামত আমরা জানাবো। আমরা মনে করি রাজ্য সরকার যত তাড়াতাড়ি সদর্থক ভূমিকা নেবে আমাদের দিক থেকেও তত তাড়াতাড়ি সদর্থক ভূমিকা এবং সদর্থক প্রচেষ্টা আমরা দিতে পারবো। আর সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে দেখা করতে আছেন না, আমরা মনে করি আমাদের দাবি দেওয়া যা আছে তা আমাদের কাছে হেলথ স্বাস্থ্য দপ্তরের কাছে ওয়েল ডকুমেন্টেড, ফলে জানানোর আর কোনো প্রয়োজন নেই। অলরেডি তারা সবই জানে। এখন আমরা চাইছি রেজাল্ট। পরীক্ষা আমরা দিয়ে দিয়েছি, রেজাল্ট চাইছি। তাহলে এখানেই অবস্থান আমরা করব। আমাদের যা লজিস্টিক সাপোর্ট তাদের সাথে আমরা কোলাবোরেশন করছি। আমরা ভেবেছিলাম 5টার মধ্যে হয়তো রাজ্য সরকারের কাছ থেকে একটা সদর্থক ভূমিকা দেখতে পাবো, কিন্তু আমরা পেলাম না। আমরা অবস্থান বিক্ষোভ কন্টিনিউ করছি। সরকারের দিক থেকে কোনো রকমের কোনো জায়গা যদি সদর্থক পদক্ষেপ আসে তাহলে আমরা আমাদের কর্মবিরতি এবং দাবি দেওয়া সম্পর্কিত যা আছে সেই নিয়ে আমরা ফার্দার ভেবে দেখব। কর্মবিরতি আপাতত চলবে। কর্মবিরতি চলবে, তার পাশাপাশি অবস্থান বিক্ষোভ চলবে। অর্থাৎ স্বাস্থ্য ভবনে এখানে স্বাস্থ্য ভবনের সামনে এখানেই অবস্থান চলবে।